শুভদৃষ্টিও হয়ে গেছিল আমাদের, কিন্তু সেই মুহূর্তে রুদ্রিক আমার শীতেতে সিঁদুর দিতে গিয়ে তোমাকে সিঁদুরটা দিয়েছিল। আর ওইটা প্রমাণ করে দিয়েছে যে ও আমাকে ভালোবাসে না, আমিও জীবন সঙ্গিনী হওয়া উপযুক্তই নই। তিথিও তোমাকে নিজে থেকে বেছে নিয়েছে, তুমি তারপরও কেন চলে যাচ্ছ তিথি? বলো, আরে বলো কেন চলে যাচ্ছ তুমি? তাকে আমার দিকে, যদি চলে যাওয়ারই ছিল তাহলে আমার বিয়েটা ভাঙলে কেন? আমি তোমার বিয়ে ভাঙিনি নাইরা, যা করেছে রুদ্রিক। সবসময় ওকে দোষ দেবে না, সব দোষ ওর একার নয় তিথি। ঠিক আছে মানলাম, আমাকে একটা কথা বলো, তুমি তো এই বাড়িতে পড়ে আছো এখনো, কিসের জন্য পড়ে আছো? কেন ওর সাথে সম্পর্ক নষ্ট করে দাওনি বলো? কি হলো, তাকিয়ে আছো কেন বলো? কেন বাড়ি ছেড়ে চলে যাওনি? কেন বাড়িতে পড়ে আছো তুমি? তিথি বলো, উত্তরটা দাও, কেন বাড়িতে পড়ে আছো তুমি? চুপ করে দেখো না তিথি, একবার বলো না ওকে ভালোবাসো তুমি ওকে? বলো রুদ্রিককে ভালোবাসো তুমি? তিথি তোমাকে জিজ্ঞাসা করছি, ভালোবাসো? ভালোবাসো রুদ্রিককে, বলো। বাসি না আমি। মিথ্যে কথা বলছো তুমি, বলছি না মিথ্যে কথা। মিথ্যে কথা বলছো তুমি তিথি। রুদ্রিককে ভালোবাসো বলে দাও না একবার। বাসি না আমি, বাসি না আমি, বাসি না। রুদ্রিক, এই আজকাল বল, ভালোবাসিস তুই ওকে? মুখ ঘোরালে হবে না রুদ্রিক, বল ভালোবাসিস তুই ওকে? না। মিথ্যে কথা বলছিস, বল ভালোবাসিস? না বাসি না। বল ভালোবাসিস? বল না ভালোবাসিস, বল। না কি হচ্ছে? নাইরা, নাইরা, তুই কি পাগল হয়ে গেলি? পাগল হয়ে যায়নি জ্ঞানী, পাগল বানিয়ে দেওয়া হয়েছে আমাকে ইচ্ছা করে। এমন একটা লোকের সাথে আমাকে বিয়ে দেওয়া হচ্ছে যাকে আমি আজও মানতে পারি না। একটা ভার, একটা কার্টুন, পূর্ণচন্দ্র বাচস্পতি সারাদিন পুজো করে বেড়ায়, আমি মানতে পারি না জ্ঞানী। তুমি তুমি আমার জীবনটাকে হেল বানিয়ে দিয়েছো। হ্যাঁ, তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো তুমি তিথি। আর শুধু তুমি নয় রুদ্রিক, তোমরা দুজনে মিলে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো। প্রতিনিয়ত আমি যন্ত্রণা পাই, ছটফট করে, জাস্ট বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট। তারপরে আমি সবটা মেনে নিয়েছি, সবকিছু মেনে নিয়েছি রুদ্রিক। জাস্ট আমি তোর চোখে ওর জন্য ভালোবাসা দেখেছিলাম। তুই কেন স্বীকার করতিস তুই ওকে ভালোবাসিস? বল, হ্যাঁ কেন স্বীকার করতিস না? বল না, তুই কেন স্বীকার করতে ভালোবাসিস? কারণ আমি ওকে ভালোবাসি না, আমি ওকে ভালোবাসি না। আরে এইরকম একটা মেয়েকে ভালোবাসা যায় নাকি? টিপিক্যাল মিডল ক্লাস মেয়ে, একটা মধ্যবিত্ত মেয়ে। এদের বাড়িতে কি আছে? হ্যাঁ, চৌবাচ্চা আর সোলার টিকটিকি। জানিস জানিস এদের বাড়িতে চা দিয়ে ওই বেগুনি চপ এইসব খায়, তারপর কলম পেশে মুখো মুখো করে একটা অ্যান্টাসিড খায়। আরে আমার আর ওর লাইফস্টাইলে কোনো মিল নেই। আমার লাইফস্টাইল কি? হ্যাঁ, আমি আজকে গোয়া, কালকে সুইজারল্যান্ড, পরশু ইউকে। আরে আমার বাড়ি একটা প্যালেসের মতন বাড়ি। আমি রুদ্রিক ব্যানার্জি, নন্দন ব্যানার্জির ছেলে, রুদ্রিক কনফেকশনারিজের মালিক। আমার আর কোনো মিল নেই। এরকম একটা মেয়েকে ভালোবাসা চায় না। রুদ্রিক, রুদ্রিক, তুই যদি বিয়েটা বন্ধ করতে না পারিস রুদ্রিক, তাহলে বুঝবো তোর সাথে আমার কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। স্ত্রী আর প্রেমিকা তো বাদই দিলাম, বন্ধু হিসেবে তুই আমাকে ভাবিস না। I'll hate you, Rudrik. I'll hate you. নন্দন, তুই কিছু বলবি না?
তুমি তো বলো মা যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। হ্যাঁ, সিদ্ধান্ত হয়ে গেছে। এই জন্মটা তিথি মুখার্জি রাজের সঙ্গেই কাটাবে। আর হ্যাঁ, আমি ওই রুদ্রিকের জন্য আবার পাত্রী দেখছি। মা, হ্যাঁ, পাত্রী দেখছি আমি। এই মেয়েটা এই বাড়ি থেকে বিদেয় হলেই আবার এই বাড়িতে সানাই বাজবে। সানাই। কি পারলে? পারলে শেষটুকু রক্ষা করতে? কোন শেষ? এই তোমার বিয়ে? হ্যাঁ, খুব তো ভেবেছিলে এই বাড়িতে জাঁকিয়ে বসে তুমি আমাদের সবার উপর হুকুম চালাবে, অর্ডার করবে, আর তোমার হুকুমে এই বাড়ির সবাই পুতুলের মতো উঠবে, বসবে, নাচবে। আমি এ কথা কখনোই ভাবিনি। হ্যাঁ, তুমি ভেবেছিলে এই কথা। আর তাই জন্যই তো আমাদের দিয়ে তুমি যা খুশি তাই করে নিয়েছো। ঘর পরিষ্কার করিয়েছো, আচার বানিয়েছো, বাসন মাজিয়েছো। নিজের ঘর নিজেকে পরিষ্কার করতে হয়, যদি আপনি নিজেকে এই বাড়ির গিন্নি ভাবেন তো। হ্যাঁ? গিন্নি? হ্যাঁ, এসব গিন্নি ফিন্নি না আমি নিজেকে ভাবি না, বুঝেছো? আমি মিসেস নন্দন ব্যানার্জি। আমার একটা ক্লাস আছে, আমার একটা স্ট্যাটাস আছে, আর তাছাড়া এই গিন্নি পড়া করার কোনো ইচ্ছেই আমার নেই। তা থাকবে কি করে? বেসিক বাঙালি কালচারটুকু তো আপনার নেই। ঠিক করে কথা বলো তুমি আমার মমের সাথে। সন্নিতাদি? ইয়েস, তুমি আমার মমের সাথে ঠিক করে কথা বলবে দিদি। কি হয়েছে? উনি বাঙালি কালচারে অভ্যস্ত নন। কি হয়েছে তো? বাস, কি অসুবিধা হয়েছে তাতে? আর তুমি কোন সা ইংলিশ কালচারে অভ্যস্ত বলো তো? কোন ইংলিশ কালচারে তুমি অভ্যস্ত? প্রত্যেকটা কালচার আলাদা আলাদা হয় দিদি, ডিফারেন্ট হয়। তাই আর ফার্দার কখনো এটা করবে না। আমার মমকে বাঙালি কালচার নিয়ে বারবার পিঞ্চ করা বন্ধ করবে তুমি। পিঞ্চ? পিঞ্চ করছি আমি? পিঞ্চ? হ্যাঁ, এই বাড়িতে যখন আমি এসেছিলাম তখন দেখেছিলে একবার এই বাড়িটাকে? দেখেছিলে এই বাড়িতে কি অবস্থা ছিল? বাড়ি ছিল এটা একটা? হ্যাঁ, একটা বাড়ি ছিল, একটা হোটেল ছিল, 5 স্টার হোটেল। লোক আসছে, থাকছে, খাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে, আর ঠিক সময় মতো উপরে এখান থেকে টাকা পেয়ে যাবে, ব্যাস। আর কি? এটাই আপনাদের বাড়ি ছিল, এটাই বাড়ি ছিল। আর আর রুদ্রিক ব্যানার্জি কি ছিল? হ্যাঁ, কি অবস্থা ছিল তার? কি ছিল সে? সারাক্ষণ রাতের পর রাত মদ খেয়ে বেহেড মাতাল হয়ে বাড়ি ফিরত। তাকে আমি মানুষ করার চেষ্টা করেছিলাম একটা বাঙালি বানানোর। হয়তো সফলও হয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে তোমার মা আমাকে এতগুলো কথা শোনালো, এতগুলো কথা বলছেন। আমি জাস্ট ভাবতে পারছি না। অকৃতজ্ঞ। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ দিদি, ভদ্রভাবে কথা বলবে তুমি। আমি জানি সন্নিতাদি, তোমার ঠিক কোথায় লাগছে। কোথায় লাগছে? আমি যাকে বাবা বলে ডাকি, তিনি বলেছেন যে আমার ব্যবসায়িক বুদ্ধি তোমার থেকে বেশি, আর তাই তুমি এত কমপ্লেক্সে ভুগছো। তারপর থেকে তোমার জাস্ট শাট আপ। এই কিসের ব্যবসায়িক বুদ্ধি তোমার তিথি? নন্দন ব্যানার্জির জায়গায় বিজনেসে আমি আছি, ওনার জায়গায় বসেছি। ওই সিংহাসনটা আমার তিথি, ওই বিজনেসটা আমি রান করাই। তাই আমার নেওয়া প্রত্যেকটা ডিসিশন এই কোম্পানির জন্য বেস্ট ডিসিশন হয়।